তাহলে মাইক্রোসফট ভিজুয়াল সফটওয়্যারটা যখন আমরা ওপেন করব তখন এর আউটলুকটা অনেকটা দেখতে এরকম হবে। এটা 2007 যেটা, এটা যদিও অনেক পুরনো ভার্সন। তো 2007-এর মাইক্রোসফট ভিজুয়াল ওপেন করলে আমাদের এটা দেখতে অনেকটা এরকম হবে। ওইখানে একদম শুরুতে আছে যে কিছু স্যাম্পল দেওয়া আছে, এবং পরের গুলো হলো আমাদের মূল বেসিক মডিউল। সো বিজনেসে আমরা ক্লিক করলে দেখেন বিজনেসের জন্য বেশ কিছু মডিউল দেওয়া আছে। এখানে ব্রেইন স্টর্মিং ডায়াগ্রাম, অর্গানাইজেশনাল চার্ট, পাইভট ডায়াগ্রাম, অডিট ডায়াগ্রাম, বেসিক ফ্লো চার্ট, কস্ট ইফেক্ট ডায়াগ্রাম, charts and graphs, cross-functional flow charts, data flow diagram, EPC diagrams, workflow diagram, value stream map, TQM diagram, organization chart, marketing chart, ITIL diagram, fault to analysis diagram। এগুলো মূলত আমাদের বিজনেসের জন্য বিজনেস ক্যাটাগরিতে এই কয়টা কম্পোনেন্টস আছে, এই ধরনের ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি। অপরদিকে ইঞ্জিনিয়ারিং এ বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট, লজিক, ফ্লুইড, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, বার্ড এন্ড অ্যাসেম্বল, পাইপিং, প্রসেস ফ্লো এবং সিস্টেম ডায়াগ্রাম রয়েছে। ফ্লো চার্টে যে ডায়াগ্রাম গুলো আছে সেটাকে আমরা বেসিক ফ্লো চার্ট, ক্রস ফাংশনাল ফ্লো চার্ট, ওয়ার্ক ফ্লো চার্ট, ডেটা ফ্লো ডায়াগ্রাম, এসটিএল ডায়াগ্রাম, এরকম কিছু পার্ট রয়েছে। অপরদিকে জেনারেল যেটা আছে সেখানে মূলত বেসিক ডায়াগ্রাম, বেসিক ফ্লোচার্ট, বেসিক ব্লক ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম উইথ প্রসপেক্টিভ নামে কিছু আমাদের কম্পোনেন্ট রয়েছে। ম্যাপস অ্যান্ড ফ্লোর প্ল্যানসে আমাদের ডিরেকশনাল ম্যাপ, ডিরেকশনাল 3D ম্যাপ, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকম প্ল্যান, ফ্লোর প্ল্যান, হোম প্ল্যান, হ্যাঁ, লজিক কন্ট্রোল আছে, লজিক প্ল্যান আছে, অফিস লেআউট, প্ল্যান্ট লেআউট, হ্যাঁ, প্লাম্বিং, পাইপিং প্ল্যান, হ্যাঁ। সো সিকিউরিটি কন্ট্রোল, সাইট, স্পেস প্ল্যান, এইরকম অনেকগুলা ম্যাপিং প্ল্যান রয়েছে এখানে। অপরদিকে নেটওয়ার্কে রয়েছে সাধারণত আমরা যে নেটওয়ার্ক ডিজাইন গুলো করে থাকি সেই নেটওয়ার্কের জন্য আমাদের বেসিক নেটওয়ার্ক ডায়াগ্রাম, ডিটেল নেটওয়ার্ক, ওয়েবসাইট ম্যাপ, অ্যাক্টিভ ডিরেকশনারি, কনসেপচুয়াল ওয়েবসাইট এবং রক ডায়াগ্রাম রয়েছে। স্ক্যাডিউলে আমরা এটা আমাদের বিজনেস অনেক সময় দরকার হয়, ইভেন আমাদের প্রজেক্ট করার সময় এটা দরকার হয়। সো এখানে ক্যালেন্ডার, গ্র্যান্ড চার্ট, পিই, আরটি চার্ট, টাইম লাইন, এগুলো আমাদের বিভিন্ন সময়ে দরকার হয়। এবং সফটওয়্যার এবং ডেটাবেজে যেটা আছে, ডেটাবেস মডিউল আছে, মডেল আছে, ইউএমএল মডেল ডায়াগ্রাম আছে, উইন্ডোজ এক্সপি ইউজার ইন্টারফেস আছে, সিওএম, conceptual website, data flow model, enterprise application, Express G, Jackson, 1M diagram, progress structure, ROM এবং ওয়েবসাইট ম্যাপ। সো মেইনলি আমরা এই ভিজুয়াল সফটওয়্যার দিয়ে এই কাজগুলাই করতে পারি। তার মানে আমরা কোনো ডায়াগ্রাম অথবা ভিজুয়ালি কোনো ইন্টারাকশন অথবা কোনো প্রসেসকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ভিজুয়াল বেসিক মাইক্রোসফট ভিজিও দিয়ে এটা খুব সহজেই করা যায়।